যানজটের ঠিকানা কুমিল্লায় হবে না, যানজট থেকে মুক্তি দাও। কুমিল্লা নগরের যানজট নিরসনে প্রশাসনকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যানজটমুক্ত নগর চাই নামের একটি সংগঠন। 27 অক্টোবর সোমবার সকালে নগরীর পূবালী চত্বরে মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেয়া হয়। এ সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না দেখা গেলে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোতে তালা লাগিয়ে দেয়া হবে বলে মানববন্ধনে অংশ নেয়া বক্তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধন থেকে কুমিল্লাবাসীর পক্ষে 10 দফা দাবি উপস্থাপন করেন কুমিল্লা মহানগর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী ও যানজটমুক্ত নগর চায়ের সদস্য ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান। মানববন্ধন ও সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলমের কাছে 10 দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। বক্তারা বলেন, সড়ক ব্যবস্থাপনা, পরিবহন নিয়ন্ত্রণ ও প্রশাসনিক তদারকির ঘাটতির কারণে কুমিল্লা শহরের যানজট এখন নাগরিক দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থেকে ভোগান্তিতে পড়ছে। তারা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে কোনো সমাধান না হলে এসব দপ্তরে তালা লাগিয়ে দেওয়া হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মুজাহিদ চৌধুরী, এবি পার্টির আহ্বায়ক ও যানজটমুক্ত নগর চায়ের সদস্য মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগর এবি পার্টির সদস্য সচিব গোলাম মোহাম্মদ সামদানি, সদস্য সাজিদুল ইসলাম রাফি, আবু নাইম, আব্দুল হান্নান ও মোহাম্মদ জাবের হোসেন প্রমুখ। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।